আমি জয় শ্রীরামের ধ্বনির কথা বলবো না, কিন্তু গোমূত্রের কথায় আমি একটা কথা বলবো যে জয়দেব বাবুকে আমি জানাবো যে আমরা যেহেতু হিন্দুভাষী এবং সনাতন ধর্মী এবং ভগবানে বিশ্বাস রাখি, উনিও মানে বাঙালি হিন্দুই নিশ্চয়ই। আর ওনার বাড়িতেও ঠাকুর দেবতা আছে, গোমূত্র এবং গঙ্গাধর এবং প্রদীপ। সুস্মিতা দি, হিন্দু ভাষীটা কি? হিন্দু ভাষীটা কি? হিন্দি ভাষী না হিন্দু ভাষী? হিন্দু ভাষী কথাটার অর্থ কি? হিন্দু ভাষী কি? হিন্দু ভাষী বলিনি, হিন্দুভাষী। হিন্দুভাষী মানে হিন্দু দেশে বসবাস করে, হিন্দু দেশে বসবাস করে। হিন্দু মানে ইন্ডিয়া, হিন্দু মানে হিন্দু মানে বাংলাদেশে চলে যান, ইরানে চলে যান, আফগানিস্তানে চলে যান, যেখানে গোমূত্র খেতে হয় না সেই জায়গায় গিয়ে বসবাস করুন। হিন্দুদের আপনার পুজোতে গোমূত্র লাগবে, আপনার পুজোতে গোবর লাগবে, আপনার পুজোতে গঙ্গাজল লাগবে, এবং আপনি যদি তৃণমূলের এই সন্ত্রাসবাদ, তৃণমূল কংগ্রেস সম্পত্তি নয়, আপনাদের কৃপায় বাপের সম্পত্তি হিন্দু রাষ্ট্র নয়, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র নয়, আর ভারতবর্ষ হিন্দুদের বাপের সম্পত্তিও নয়। হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ নয়, কারণ সংবিধান করতে দেয় না। আপনারা যারা আম্বেদকরকে ফ্যাশন ভাবেন, আম্বেদকর ফ্যাশন, ওই আম্বেদকর ফ্যাশনজীবীরা বলতে পারে ভারতবর্ষ, কিন্তু ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ে হিন্দু কখনো এইরকম সম্পূর্ণ হতে পারে না। আপনারা হিন্দু উগ্রবাদী, আপনারা হিন্দু মৌলবাদী, আপনারা হিন্দু সন্ত্রাসবাদী, আপনারা হিন্দু সন্ত্রাসবাদী, আপনারা হিন্দুত্বের নামে মৌলবাদ এবং উগ্রবাদকে সমর্থন করে। হিন্দুরা উদার মনা, হিন্দুরা সবাইকে বলে তুমি আমার ভাই। ভারতবর্ষ যেমন হিন্দুদের বাপের সম্পত্তি নয়, সেই রকম হিন্দুদের জন্যই ভারতবর্ষ নয়। হিন্দুদের জন্য ভারতবর্ষে শুধু সম্পত্তি আছে এটা নয়, ভারতবর্ষের সংবিধান বলে ভারতবর্ষে সর্বধর্ম সমন্বয় আছে, ভারতবর্ষে সব ধর্ম থাকতে পারবে। হিন্দুরা উদার, আপনাদের মতন উগ্র হিন্দুত্ববাদী বা সন্ত্রাসবাদী নয়। আপনারা উগ্র হিন্দু সন্ত্রাসবাদী, আপনারা সংবিধান তার অনুমতি দেয় না। অম্বেদকর ফ্যাশন বলা আপনারাই তো, আপনাদের তো ওই কি জানে ওই অমিত শাহ বলে আম্বেদকর আপনারা হচ্ছেন আম্বেদকর ফ্যাশনজীবী, অর্থাৎ আপনারা ভাবেন আম্বেদকর একজন ফ্যাশনজীবী, অর্থাৎ আম্বেদকর ফ্যাশন। আপনারা সংবিধানকে ঘুরিয়ে দিতে চান, আপনারা সংবিধানকে পুড়িয়ে দিতে চান, আপনারা সংবিধানকে ধ্বংস করতে চান, আপনারা হিন্দু উগ্রবাদী, আপনারা হিন্দু সন্ত্রাসবাদী। আমি আবারও বলছি, হিন্দুদের বাপের সম্পত্তি নয় ভারতবর্ষ, হিন্দুদের জন্য শুধু ভারতবর্ষ নয়, সর্বধর্ম সমন্বয়ের কথা বলে আমাদের সংবিধান। আপনি সংবিধানের অপমান করেছেন তো করবেনই, আপনাদের অমিত শাহ তো তাই করে, আপনাদের অমিত শাহ তো আম্বেদকরকে ফ্যাশন বলে। ওই জন্য আপনারা বলতেই পারেন যে হিন্দু রাষ্ট্র হিন্দু ভাষী, যদিও ভারতবর্ষের সংবিধানে হিন্দু ভাষী বলে কোনো ভাষা নেই। এটুকু তো জ্ঞান আপনার থাকা দরকার। ভারতবর্ষে কোনো হিন্দু ভাষী নেই, ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ে, ভারত
ভারতে কোনো হিন্দু উগ্রবাদীদের জায়গা নেই, হিন্দু সন্ত্রাসবাদীদের জায়গা নেই। সমন্বয়ে ভারতবর্ষের সংবিধান সেই কথাই বলে। আপনারা ভারতবর্ষের সংবিধানের আত্মাকে হত্যা করেছেন, সংবিধানকে হত্যা করেছেন। আপনারা আম্বেদকরকে ফ্যাশন বলেন। আপনারা হচ্ছেন আসলে ভারতবর্ষের বুকে কলঙ্ক, সাভারকারের বীজ। পশ্চিমবঙ্গ অন্য সংবিধান মানে? তাহলে আজকে ভারতবর্ষ সংবিধান কি জনগণ শুনে নিয়েছে, আপনাদের মুখ খুলে গেছে। জনগণ শুনে নিয়েছে, আপনাদের মুখ খুলে গেছে। জনগণ শুনে নিয়েছে, আপনাদের মুখ খুলে গেছে। এরকম দুর্নীতি আজকে একটা জনপ্রতিনিধি যে আমাদের সময় একেবারে শেষ, আমাদের সময় একেবারে শেষ। আমরা দুজনকে আমরা এই সংবিধানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বিশ্বাস করে, তাহলে এই পশ্চিমবঙ্গের সরকারকে আপনি মান্যতা দিচ্ছেন, আমরা মান্যতা দিচ্ছি না। বিজেপির মুখপাত্র তুমি ট্যাগ লাইনে আইনজীবী না করে তুমি ওখানে আমি সব জায়গায় আমি আইনজীবী ভাই, তোমার কথা তোমাকে যদি আইনজীবী হতে হাসিও না, অনেকক্ষণ ধরে হাসাচ্ছ। তাহলে আপনাকে এটাও বলতে হবে জয়দেব বাবুকে তৃণমূলের রাজনৈতিক বিশেষজ্ঞ লিখতে হবে। তাহলে সেটাও বলুন যে জয়দেব বাবুকে তৃণমূল রাজনৈতিক বিশেষজ্ঞ লিখতে হবে। যদি আপনি সুস্মিতা ম্যাডামকে বলেন যে বিজেপির রাজনৈতিক আইনজীবী, তাহলে আমাকে জয়দেব বাবুকে তাহলে লিখতে হবে ওখানে তৃণমূলের রাজনৈতিক বিশেষজ্ঞ। এখন জয়দেব বাবু সাধারণ মানুষজনের কথা বলছেন, আর যখন কেউ সুস্মিতাদি যেহেতু আপনাদের বিরুদ্ধে কথা বলছে, যেহেতু আপনাদের বিরুদ্ধে কথা বলছে, সেহেতু আপনাদের খুব খারাপ লাগছে। নিজের একটা ব্যক্তিগত, আমার কোনো বিরুদ্ধে কথা বলছেন না, আপনারা সংবিধানের বিরুদ্ধে কথা বলছেন। আজকে আদানির দুর্নীতি আপনার চোখে পড়ে না? আপনি আদানির দুর্নীতি নিয়ে কথা অনুষ্ঠান করেছে, ললিত মোদী নীরব মোদী নিয়ে কথা প্রোগ্রাম করেছে। ভারতবর্ষের দুর্নীতিতে সব থেকে বড় হচ্ছে আমাদের ভারতবর্ষে আমরা বসবাস করি, তো ভারতবর্ষের কথাই তো বলবো না দিদি। তোমার তো গায়ে লাগতে কি বলবো, তোমার তো গায়ে লাগার কথা না। আমাদের 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 সময় একেবারে আমাদের সময় একেবারে শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের সাথে অংশগ্রহণ করে আপনাদের মতামত আমাদের কাছে রাখার জন্য। দর্শকদের কাছেও আমাদের অনুরোধ রইল, যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের জানাবেন। আর দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।